নমস্কার বন্ধুরা, বিএনবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গত 15ই সেপ্টেম্বর বিএনবি দুর্গাপুজোর মিটিং হয়ে গেল দুর্গাপুজোর ভেন্যু কল্যাণী কলা মন্দিরে। যারা আসতে পারলেন না তাদের জন্য রইল এই ব্লগটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সেদিনের মিটিংয়ে ঠিক কী হয়েছিল। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের বিএনবির পুজোর মিটিংয়ে আসার জন্য। আমাদের পুজো আর খুব একটা বেশি দিন বাকি নেই, কিন্তু এই মিটিং যখন আমরা করছি পুজোর জন্য, অ্যাট দ্য সেম টাইম আমি বলে দিতে চাই বিএনবি আমাদের যে কলকাতায় যে একটা নারকীয় ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা সমব্যথী এবং আমরাও আরজি করের কাণ্ডের জন্য বিচার চাই। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব 1 মিনিটের জন্য সবাই একটু প্লিজ চেয়ার ছেড়ে উঠে দেওয়া। একটা নিরাপত্তা পালন আমরা করি, সবাই মিলে প্রার্থনা করি তার আত্মার শান্তি, এবং যেন দেবী দুর্গার যেটা মেন হচ্ছে দুষ্টের দমন, সেটা যেন হয়, বিচার যেন সে পায়। ওকে, তো এবার আসি আমাদের আসল মিটিংয়ে। এক সাইডে যেরকম আমরা নির্ভয়ের জন্য বা অভয়ের জন্য যেরকম আমরা বিচার চাইছি, সেম টাইম আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই পুজোটা শুধু আনন্দ উৎসব নয়, আমাদের এই পুজোর পেছনে অনেক কিছু জড়িয়ে আছে। যেরকম আমাদের যারা যারা সাহায্যের জন্য আসে, যে দূরান্ত থেকে, ধরো পশ্চিমবঙ্গ থেকে আসছে আমাদের যে রাঁধুনি, যারা ঠাকি ভাইরা, তাদের পুরো বছর তারা এই দিকে তাকিয়ে থাকে যে এই কটা দিন তারা আমাদের সঙ্গে আসবে, একটু উপার্জন করবে, যেটা তাদের ফ্যামিলিতে একটু হেল্প হবে। তো সেইটার দিকে ভেবে আমাদের ওইটাও একটা দায়িত্ববোধ আছে। কাজেই আমরা প্রথমে ভেবেছিলাম যে এই ব্যাপারটাকে একটু অনাড়ম্বরভাবে করব, কিন্তু তাদের কথা ভেবে আমরা এই ডিসিশন নিয়েছি যে আমাদের পুজোর একই রকমভাবে হবে, বাট আমরা প্রত্যেক দিন আমরা এই আরজি করের দিকে নজর রাখছি যে কি হচ্ছে, এবং যথাযথ ব্যবস্থা আমরা যখন দরকার হবে আমরা সেইভাবে গ্রহণ করব। এই বলে আমি আজকের মিটিংটা স্টার্ট করছি। আমাদের প্রথমের মিটিংয়ের টপিক হচ্ছে আমাদের অতনু, গৌরব, এরা শুরুতে বলবে যে কি আমাদের পুজোর, যেমন স্টার্টিং ফ্রম ঠাকুরের কি হচ্ছে এবং যা যা আপডেট, কতগুলো সেকশন আছে। কারণ আমাদের পুজোতে যারা নতুন এসছে তারা জানো না, প্রত্যেকে আমরা পুজোর সময় কিছু দায়িত্ব ভাগ করে দিই, এবং সেই দায়িত্বে কতটা প্রোগ্রেস হয় এটাই হচ্ছে ওই মিটিংয়ের মেন উদ্দেশ্য, মিটিং করার। এবং কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন যেগুলো দরকার হয় বা সবাই মিলে একসঙ্গে কীভাবে জিনিসটাকে প্ল্যান করে এগোবো, সেটা সবাই জানা থাকলে কি একটা ইনভলভমেন্ট ফিল হয়। যেমন পুজোতে যারা বসছে করছে, কখন হচ্ছে, টাইমিং, কী ব্যাপার, অল দিস খুঁটিনাটি আমরা এখানে ওটা ডিসকাস করবো। তো আমি রিকোয়েস্ট করছি অতুল বড়, তোমরা সামনে এসো। প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে ঠাকুর দিয়ে। ঠাকুরের ব্যাপারটা হয়তো সবাই জানে, আমাদের এবার কৃষ্ণনগরের পুতুল থিমের ঠাকুর হচ্ছে। যদিও সিংহটা আমরা ইনট্যাক্ট রেখেছি, সেটা আমরা একটা আবদার করেছিলাম আলাদাভাবে, এবং সেটা বলেছে যে মনের খাতায় লিখে নিয়েছে চন্দ্রশেখর দা। সিংহের ব্যাপারটা কিন্তু অরিজিনাল সিংহ যেরকম হয় সেরকম করতে হবে, এটা করে লিখে রাখতে হবে। তো মনে থাকবে এই কথাটা? লিখে রাখার অত প্রয়োজনীয়তা নেই। আপনারা বলেছেন, আমি শুনলাম, এবং কথাটা আমার মনের খাতায় লিখে রেখেছি, ঠিক হয়ে যাবে। মনের খাতায়? হ্যাঁ। তো সেটা হচ্ছে ঠাকুরের বিষয়। ঠাকুরের বায়না হয়ে গেছে, ঠাকুর ইজ ইন প্রোগ্রেস। বছর আমাদের সত্যি বলতে একটু স্ট্রাগল করতে হচ্ছে স্পন্সরশিপের জন্য, কিন্তু ইটস নট লাইক যে হচ্ছে না, হচ্ছে। দেয়ার আর থিংস হুইচ আর ভেরি পজিটিভ। অনেকগুলো আমাদের হয়েছে, কিন্তু অনেকগুলো লাইন আপ হয়ে আছে যেগুলো হয়তো এগোচ্ছে না, বা মানে একটা অন দ্য ওয়ে হয়ে আছে। তো সেইগুলো কনফার্ম হলে আমরা বেশ একটা খুব ভালো জায়গায় দাঁড়াবো। বাট এগেন, সবাই মিলে চেষ্টা করো, যা এখনও আর 3 সপ্তাহ আছে মোটামুটি। তো সবাই মিলে যদি চেষ্টা করে তাহলে আই থিঙ্ক আরও ভালো রেজাল্ট হবে। বিষয় ফুড স্টল আমরা মোটামুটি বুক করেছি, এবং এখনও মানে লাস্ট মোমেন্টে বেশ অনেকগুলোই কনফার্ম হচ্ছে। তো সবাইকে বলবো যে যারা কোনো ফুড ভেন্ডার বা রেস্টুরেন্ট যদি চেনো,
তাহলে গিয়ে একটু কন্ট্যাক্ট করো, আমাদের কাছে লিড এনে দাও, তাদের সঙ্গে কথা বলো। আমাদের এখানে এবছর 4 দিনই ডান্ডিয়ার আমরা প্ল্যান করছি, কাজেই এই ক্রাউডটা অনেক বেশি থাকবে এবং ফুড স্টল গুটি কয়েক ফুড স্টল হলে তারা ক্রাউড ম্যানেজ করতে পারবে না, তারা লোড ম্যানেজ করতে পারবে না। যদিও তাদের সেল অনেক বেশি হবে কিন্তু তারা ওই লোডটা ম্যানেজ করতে পারবে না। সেই জন্য আমরা রিকোয়েস্ট করছি যত বেশি হবে তত কি ক্রাউডটা ইভেন ডিস্ট্রিবিউট হবে। ডান্ডিয়া আমরা আমাদের ভেন্ডার ফিক্স হয়ে গেছে, আমরা একটা কোলাবোরেশনে আমরা বিএনবির সাথে আমরা ডান্ডিয়া করছি এবং ব্যাক হলে ডান্ডিয়াটা হচ্ছে। কারেন্টলি আমরা বুক মাই শোতে টিকিট বিক্রি হচ্ছে ডান্ডিয়ার, তো যারা যারা ইন্টারেস্টেড প্লিজ বুক মাই শোতে যাও আর টিকিট কেটে নাও। আমার নাম সৌম্য প্রামাণিক, আমি ব্যাঙ্গালোরে গত 11 বছর ধরে আছি। অ্যান্ড এই বেঙ্গলস ইন ব্যাঙ্গালোর গ্রুপটাতে আমাকে আমার বন্ধু সুলক্ষণী ইন্ট্রোডিউস করিয়েছে। যথারীতি আমার কেরিয়ার এখানেই চালু হয়, অ্যান্ড ইট হ্যাজ বিন আ সেকেন্ড হোম বাই নাও। হ্যালো, আমি অনুরাধা। আমি ব্যাঙ্গালোরে বহু বছর ধরে আছি, বাট দিস দ্য ফার্স্ট টাইম আই এম অ্যাসোসিয়েটেড উইথ বেঙ্গলি ইন ব্যাঙ্গালোর অ্যাসোসিয়েশন, কারণ গতবার আমার এখানে এসে পূজা দেখে খুব ভালো লেগেছে অ্যান্ড আই ওয়ান্ট টু বি পার্ট অফ দিস সেলিব্রেশন দিস টাইম। আর এখানে বানারঘাটাতেই আছি, তো আশেপাশেই আছি, তো আই উইল বি ভেরি হ্যাপি টু বি পার্ট অফ দিস সেলিব্রেশন। থ্যাংক ইউ। ঠিক আছে, যেটা হচ্ছে সব ভালো ভালো খবর ওরা বলে, আর আমার দায়িত্ব হচ্ছে সব বাজে বাজে খবর সবাইকে দেওয়া। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা বাজেট কিছুভাবেই কমাতে পারছি না, কারণ আমরা যা যা করছি, যেমন ডান্ডিয়া কিংবা এই হলটা বুক করা, এটা একটা বিশাল এক্সপেন্স। শুধু হল নয়, হলের সঙ্গে বাইরে লাইট, ওইগুলো ডেকোরেশন, এখানে যে মার স্টেজ হবে, এগুলো সব অ্যাডেড খরচ, মানে সব নিয়ে। তারপর পেছনে আমরা যে ফুড স্টলটা বসাই, ওখানেও যে আমরা সেট আপটা বানাই, তো ওইগুলো আমরা কমাতে পারছি না। প্লাস সবার জন্য আমাদের পুজোর জন্য একটা কালচারাল প্রোগ্রাম করতেই হবে, আমরা আর্টিস্ট আনতেই হবে। তো আমরা অলরেডি কমিট করে ফেলেছি আর্টিস্টদের। ফলাতে কী হয়েছে, আমাদের বাজেট কমেনি। প্রবলেম হচ্ছে এখন মার্কেট যা অবস্থা সবাই জানো, মার্কেট খুব হয়ে গেছে, শ্রিঙ্ক হয়ে রয়েছে, কেউ পয়সা ছাড়তে পারছে না, চাইছে না। আমাদের মেম্বার্সরা মানে লিটারেলি পারলে পায়ে পড়েও বলছে এবার দিয়ে দাও, কিন্তু হচ্ছে না। কিন্তু কিছু রিসেন্টলি এসছে, হোপফুলি আগেও আসবে। একটা হেল্প যেটা ওটা আমাদের তো করছি আমরা, একটা হেল্প সবাই যারা করতে পারি আমরা, যে একটুখানি ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে কথা বলতে পারি, যারা অনেকেই হয় দুর্গাপুজোতে নিজের থেকেই চাঁদা দিতে চায় কিন্তু জানে না কোথায় দেবে। তো ব্যাঙ্গালোরে আছি, কোথায় দুর্গাপূজা হচ্ছে যায় না, তাদেরকে যে শুধু বলা আমাদের ফ্লায়ারটা পাঠিয়ে দাও, আমাদের যে আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে পাঠাচ্ছি ওটা শুধু দিয়ে দাও। ওটা দিলে হয়তো সে নিজেই বলবে কোথায় হচ্ছে পুজো, আমি চাঁদা দিতে চাই। তো এইটা সবাইকে যদি সবাই বলো তাহলে অনেকটা ইয়ে হয়। আর ওই যেটা বললো ফুড স্টল, তোমাদের বাড়িতে পাড়ার ওখানে অনেক ফুড স্টল আছে, তাদের সঙ্গে কথা বলো। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার বাড়ির পেছনে একটা নতুন ফুড কোর্ট মতো খুলেছে, তো ওখানে ওই খান সাহেব আর একটা ফ্রাই চিকেন বলে একটা KFCর মতো আছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা খুব ইন্টারেস্টেড, কালকে এসেছিলো দেখতে, আজকেও আসবে। তো এইভাবে আমি জাস্ট গিয়ে এমনি বলেছি, আমি তো খেতেই গেছিলাম যে তোমরা স্টল দেবে, ওদের ওখানে আমরা দুর্গাপূজা করি 4 দিন, এত লোক হয়, তো ওরা ইন্টারেস্টেড। তো এইরকমই জাস্ট লোককে বলতে হবে, অ্যাপ্রোচ করতে হবে, ওরাই হয়তো চলে আসবে যে হ্যাঁ আমরা আসবো। একটা কথা শুধু নতুন মেম্বার্সদের বলছি, শুধু নতুন মেম্বারদের এই পুজোতে মিটিংয়ে না আসলাম, কারণ আমি দেখছি খুব কম লোক এসছে, আমাদের মেম্বার্স নতুন মেম্বার্স অনেক হয়েছে। এরা যদি না আসে এখন যদি আমাদের না জানে চেনে, তাহলে পুজোর সময় এসে বোর হবে। আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার খুব পরিচিত একজন আমার থ্রু দিয়ে বিএনবিতে মেম্বারশিপ নিয়েছে, ভেবেছিল অতনু আছে ওখানে দারুণ মজা হবে, তো হয়েছে। এবার সবসময় তো আমি থাকি না, এবার ওনারা এসছে, ওনাদের তো কেউ চেনে না, আমি ছাড়া কেউ চেনে না, কারণ ওনারা নিজে এসে মেশেও নি। তো এবার যখন কেউ আসেনি দুর্গাপূজা 4 দিনে, যারা যারা চেনে তারা বসে বসে যে জায়গায় গল্প করছে, এই করছে, ওদেরকে কেউ পাত্তা দেয়নি। আমাকে অনেক কমপ্লেন করছে যে গেলাম কেউ কথাই বললো না, কেউ না কথা বলবেটা কি, তোমাকে তো কেউ চেনেই না, তুমি তো আসোই এই মিটিংসগুলোতে। পুজোর সময় সবাই ব্যস্ত থাকে, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে, এই থাকে, মজা করে, আনন্দ করে, আমরা করি। তো এইটাই সবাইকে রিকোয়েস্ট করবো যে এখনই আসো, সবার সঙ্গে পরিচিত হয়ে যাবে, তাহলে পুজোটা আনন্দ করতে পারবে, নাহলে মনে হবে বোর হলাম, ব্যাস আর অনেক বলে ফেলেছি। খুশি, আমি গত 2019 থেকে ব্যাঙ্গালোরে রয়েছি, আমি আইটিতে চাকরি করি। আমি আমার মায়ের সাথে এখানে এসেছি আর এক্সাইটেড টু বি এ পার্ট অফ দিস গ্রুপ অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু দ্য ফেস্টিভ্যাল। আমি রিনা, আমি এই 3 বছর হলো এখানে রয়েছি, আমার ছেলের সঙ্গে রয়েছি। 3 বছর ধরে শুনছি দুর্গাপুজো হয়, কিন্তু কোথায় হয় জানি না। এবার গতবার রাত 10টা-11টার সময় এখান দিয়ে খুঁজতে খুঁজতে এসেছি, এসে দেখছি এখানে, তো ভাবলাম বিয়ে বাড়ি, ওই জন্য ঢুকিনি। না ঢুকে আমি তাহলে পুজোটা কোথায় হয়, আবার আসলাম, না ঢুকেই দেখি বিয়ে বাড়ি হলে কী হয়েছে। তো ঢুকে দেখলাম এখানে প্রোগ্রাম হচ্ছিল,
তার প্রোগ্রাম দেখে তারপরে এবার মন্দির খুঁজছি, মায়ের মুখ কোথায় আছে, তারপরে পেলাম মাকে দেখে। তখন আমি বললাম আরে এখানে পুজো, আমি তো সামনের বছর আসবোই। যেভাবেই হোক এবার হঠাৎ করে ফেসবুকে পেয়ে গেলাম, তো সেটা এরই মতন আমি ওটা অ্যাকসেপ্ট করলাম, তাই এর জন্য এখন এখানে। থ্যাংক ইউ। আচ্ছা, হাই, আমি শৈলী, পার্ট অফ কালচারাল টিম, বিএনবি কালচারাল টিমটা দেখছি অ্যালং উইথ আনাদার 3 পিপল। নির্মাল্য আছে আমাদের সাথে, তিয়াশা আর সম্রাট। তো আমি কালচারাল আপডেট বলতে প্রথমে শুরু করি যে আমাদের সেলিব্রিটি পারফরমেন্সেস কী আছে। মানে 4 দিন ধরেই আমাদের কিছু না কিছু পারফরমেন্স ইভিনিংয়ে থাকে প্রত্যেক বছরই, বাট 3 দিন আমরা সেলিব্রিটি পারফরমেন্স রেখেছি। যেরকম ষষ্ঠীটা শুরু করছি রাহুল দত্তকে দিয়ে, উনি হচ্ছেন সারেগামাপার কন্টেস্ট্যান্ট, ওয়ান অফ দ্য ফাইনালিস্ট। তারপরে সপ্তমীতে আছে তৃষা চ্যাটার্জি, উনিও হচ্ছেন জি সারেগামাপার কন্টেস্ট্যান্ট। আর অষ্টমীটা আমরা এক্সক্লুসিভলি রাখছি মেম্বার্সদের জন্য। তো আমি এখনই সবাইকে বলছি, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেসও আমরা নিচ্ছি, নাচ গান, যার যেরকম ইন্টারেস্ট আছে প্লিজ আমাদেরকে কন্ট্যাক্ট করো। যে কোনো যেই 4 জনের নাম বললাম তাদের মধ্যে কাউকে কন্ট্যাক্ট করলে ইউ ক্যান পারফর্ম ইন দ্যাট, ঠিক আছে? তাছাড়াও আমাদের নবদুর্গা হচ্ছে, 9টি রূপ আমরা দেখাচ্ছি এবার মা দুর্গার, মানে অ্যালাইনিং উইথ দ্য কারেন্ট মানে ভাইবস অফ দ্য ওমেন এম্পাওয়ারমেন্ট। সো ওটাকে আমরা কানেক্ট করার চেষ্টা করছি, হোপ তোমাদের ভালো লাগবে। আমাদের আরেকটি ওমেন্স উইং আছে বিএনবি, সবাই জানো নিশ্চয়ই, বিএনবি তিলোত্তমা। যারা অ্যাডেড নয় আমাকে আজকে জানাও, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, ইউ ক্যান জয়েন। হ্যাঁ হ্যাঁ, ও ওয়ান অফ দ্য মেম্বার বিএনবি তিলোত্তমার, মানে এক্সিকিউটিভ মেম্বার। তো আমরা যেটা করি হচ্ছে আড্ডা, ঘোরাফেরা, তার সাথে লার্নিং ওয়ার্কশপস হয়। তাছাড়াও যেটা প্রত্যেক বছর হয় সেটা হচ্ছে বিএনবি তিলোত্তমা কন্টেস্ট, মানে প্রত্যেক বছর আমরা একটি মুখ বেছে নিই অ্যাজ মিস বিএনবি তিলোত্তমা। সেটি ঠিক মানে আমরা ঠিক ওই তথাকথিত বিউটি কন্টেস্ট নয়, এটা যে কোনো বয়স, মানে ইট ক্যান গো আপ টু 50, 55, 60, উই হ্যাভ নো বাউন্ডারিজ টু দ্যাট। তোমরা আসো, নাম দাও, নমিনেশনস দাও, আমরা সেখান থেকে স্ক্রিনিং করে ফাইনালিস্টে 7-8 জনকে নিয়ে যেরকম আমরা পাবো সেরকমভাবে আমরা খেলবো। সেটি আমাদের হচ্ছে সপ্তমীর দিন ইভিনিংয়ে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কালচারাল আপডেট অ্যাজ অফ নাও। আর তাছাড়া আমাদের যেটা আরেকটা অষ্টমীর দিন মেম্বার্স অনলি প্রোগ্রাম, সেখানে নট অনলি ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপার, এখানে অল দ্য মেম্বার্স এভরিওয়ান ইজ গোয়িং টু পার্টিসিপেট। সেটা হচ্ছে মেডলি বাঙালি, সেটা হচ্ছে আমরা বলিউডের ক্যারেক্টার্সগুলো, ইটস গোয়িং টু বি আ ফান কাইন্ড অফ ইভেন্ট, মানে একটু র্যাম্প ওয়াক হবে, একটু ডান্স হবে। তো কাপলসদের নিয়ে আমরা ক্যারেক্টারাইজ করে ওই হিন্দি মুভিজ থেকে, পুরনো থেকে, রেট্রো থেকে টিল ডেটের কিছু ইভেন্টস আমরা করাবো। দেখো, মেম্বারশিপ তো আমাদের এখনও চলছে, যেটা আর্লি বার্ড অফার চলছিল 1 জুলাই থেকে। সেই আর্লি বার্ড অফার আমরা সেপ্টেম্বর 5 অবধি এনেছিলাম, তারপরে আর বাড়ানো যায়নি। তারপরে আমরা প্রাইসটা একটু ইনক্রিজ করেছি। তো সবাইকে বলবো, যাদের মানে মেম্বারশিপের জন্য সবাই নিজেদের ফ্রেন্ড ফ্যামিলিদের বলো যে মেম্বারশিপ নিতে। আমরা কালী পুজো অবধি মেম্বারশিপ নিই, আর যেটা ভ্যালিড হয় নেক্সট ইয়ার সেপ্টেম্বর অবধি। তো যে সময়ই নিক না কেন, কালী পুজোতে নিলেও ওটা সেপ্টেম্বর অবধি ভ্যালিড হবে। আমাদের মধ্যে অনেকে চাঁদার বুক নিয়েছে, তো চাঁদা কালেকশন চলছে এখনও পর্যন্ত। যারা চাঁদা কালেকশন করছে তার ভিতরে সবথেকে ফার্স্টে যে রয়েছে সে হচ্ছে অনন্যদা 24,000-এ, তারপরে মিন্ময়দা 8,600, পাশাপাশি সৈকতদা 4,000। এই জন্যই পাশাপাশি বসেছে। হ্যাঁ, সৃজিতা 10,000-এ আছে। আমরা এই যে চাঁদা তুলি, এই যে ও 10, আমি 5, ও 7, এটা খুব মজা হয় প্রতি বছর। আমরা অ্যানাউন্স করি নিজেদের গ্রুপের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তো এটা সবাইকে বলবো যে এরকমভাবেই আমরা সবাই কিন্তু তুলতে পারি। আর এই চাঁদাটা কিন্তু শুধুমাত্র বাঙালি বন্ধুদের থেকে তোলা হয় না, অবাঙালি বন্ধুদের থেকেও তোলা হয় দেশের বাইরে। যেমন অনন্য, আমরা যখন রাতে ঘুমাই, অনন্য তখন হিউস্টনে কল করে, ক্যালিফোর্নিয়ায় কল করে, চাঁদা করে। হ্যাঁ, তো আমাদের চাঁদা কিন্তু আবুধাবি থেকেও আসে, ইউকে থেকে আসে, ক্যালিফোর্নিয়া থেকে আসে। যেখানে যেমন কন্ট্যাক্ট আছে, আমরা যদি একটু করতে পারি তাহলে আমাদের সবার হেল্প হবে। আমরা এবছর ফিশ ফ্রাই খেতে পাবো না? পাবো তো।
আজকে সবথেকে বড় অ্যানাউন্সমেন্ট হচ্ছে হিয়ার মাঝে কলকাতার স্টল আসছে বিএনপিতে এবছর, আর আমরা খুব ভুলিয়ে বিরিয়ানি আর ফিশ ফ্রাই। আচ্ছা, আরেকটা আপডেট, টি শার্ট, যে টি শার্ট এই যে অতনুদা পরে রয়েছে, এই সেম ডিজাইন কিছু লিমিটেড রয়েছে। এই হচ্ছে আমাদের ঘুড়ির দিকে এইগুলো হবে না, ঘুড়ির দিকে করলে হবে এরকম। তো এই টি শার্ট কিছু লিমিটেড রয়েছে, কিছু লিমিটেড নাম্বার, যারা নতুন তারা টি শার্ট নিতে পারে। টি শার্টের প্রাইস 499। আর টি শার্টটা আমরা বেসিক্যালি যেদিন ঠাকুর আনতে যাই আর ভাসানের দিনে আমরা ওই দিনে পরে থাকি, আর এমনি আদার মেম্বার মানে মিটিংয়েও পড়তে পারেন। তো এরকম টি শার্ট কিছু অ্যাভেলেবেল রয়েছে। ফেরারি মনে হচ্ছে আমাদের একটা ড্রাইভিং উইন, আর আমাদের ড্রাইভ করিয়ে ড্রাইভিং এনথুসিয়াস্টিক যারা রয়েছে তাদেরকে নিয়ে সবাই বিআইএনবির তরফ থেকে। তো আমরা এই হচ্ছে টিম, মোটামুটি আমরা 4 জন মিলে যা করার চেষ্টা করি। আর আমাদের লাস্ট মহলায় একটা খুব ভালো ড্রাইভ হয়েছিল, যেটা আমরা ওই দেবানালি সাইডের ওদিকে গেছিলাম। অ্যাকচুয়ালি ওদিনকার আমরা লঞ্চ করেছিলাম ফেরারি মলটাকে। তো তারপরে 1 বছরের মধ্যে আমরা অনেকগুলো ড্রাইভস হয়েছে, যেখানে মর্নিং ব্রেকফাস্ট ড্রাইভে যাই, কোনো একটা ডেস্টিনেশনে যাই, হ্যাঁ ছোটা লাদাখ, তারপরে এয়ারপোর্ট সাইডে, নন্দী হিলসের সাইডে। তো আমরা কোনো একটা বেসিক্যালি কি আমরা একটা ডেস্টিনেশনে বলি, সকালবেলা একটা জায়গায় মিটিং পয়েন্ট হয়, সেখানে সবাই গাড়ি, এবার অনেকের কাছে গাড়ি নেই, বাইক আছে, তো বাইকরা অলওয়েজ ওয়েলকাম। এবার কারোর কাছে গাড়ি বাইক দুটোই যদি না থাকে, আমাদের কারপুলের অপশানটাও থাকে। তো আমরা একটা সার্ভে বেসিক্যালি রোল করি, যেখানে সবাই সবার ইনপুটসটা দেয়, তারপরে নিয়ারেস্ট লোকেশন থেকে কারপুলটাও থাকে, কি কার গাড়িতে জায়গা আছে সেই গাড়িতে অ্যাডজাস্ট হয়ে যাবে করে সবাই মিলে আমরা একটা ডেস্টিনেশনে যাই। তো অন দ্য ওয়েতে আইদার ব্রেকফাস্ট করে যাই বা ওইখানে গিয়ে কাছাকাছি কোথাও সবাই মিলে ব্রেকফাস্ট করি। তো এটা হচ্ছে মেইন একটা ড্রাইভ করা, যারা বেসিক্যালি ড্রাইভ এনথুজিয়াস্টিক তারা একটা আমাদের বেশ মজা হয় এটাই। তো আমরা একটা প্ল্যান করেছি, লাস্ট আমরা অনেকেই মানে নমিনেশন দিয়েছিলাম, আমার মনে হয় লাস্ট মান্থে আমরা একটা প্ল্যান করেছিলাম, বাট ওটা আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম। তো করেছিলাম কারণ ওই সময় আরজি করের ঘটনাটা নিয়ে আমরা ক্যান্সেল করেছিলাম। তো আমরা 2 অক্টোবর, ওটা ওয়েডনেসডে পড়েছে, ওটা সবার ছুটি, তো ওদিনকার আমরা একটা ড্রাইভ প্ল্যান করছি মহালয়ার দিনে। তো ডেটটা ফিক্স হয়ে আছে, তো সবার পার্টিসিপেশন দরকার। লোকেশনটা আমরা নেক্সট উইকেন্ডের মধ্যে জানিয়ে দেবো, আর ফর্মটাও আমরা রোল করে দেবো। তো আমি চাইবো এখানে যারা আছো সবাই পার্টিসিপেট করো। আর ওই ড্রাইভটাতে বেসিক্যালি আমরা নন মেম্বার্সরাও অনেক সময় অ্যালাউ করে, যে তোমার রেফারেন্সে যে তোমার কোনো বন্ধুরা থাকে বা তোমার কোনো এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে, তারাও অলওয়েজ ওয়েলকাম ইন দ্য ড্রাইভ। কিছু প্ল্যান প্লিজ করো না, ওই দিনটাতে সবার আসা চাই, এটাই আমার রিকোয়েস্ট থাকবে। 2 তারিখ 2 অক্টোবর গান্ধী জয়ন্তী আর মহালয়া। আর মনে রাখবে যে শুধু কার নয়, কার বাইক, কারপুল সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। বন্ধু বান্ধব ফ্যামিলি যারা রয়েছে সবাইকে নিয়ে তোমরা যেতে পারো। যদি কারো যেতে ইচ্ছা করে সবাইকে ইনভাইট করো, বলে চলো ঘুরে আসি একটা দিন। ডে আউট হতে পারে, সেটা আমরা আস্তে আস্তে বলবো, একটা ডে আউট হতে পারে, ব্রেকফাস্ট ডে হতে পারে, কিছু হতে পারে। সবাই মিলে গেলে একটা মানে বিশাল আনন্দ, একটা ডিফারেন্ট টাইপের একটা মজা হয়। তো চেষ্টা করো সবাই জয়েন। দিনটাও যখন মহালয়া, তো ডেফিনেটলি ওটা বাঙালিদের কাছে একটা স্পেশাল ডে। তো সবাই মিলে একসাথে আমরা এনজয় করব, সবাইকে দেখতে চাই ওই ড্রাইভ। বিএনপির তরফ থেকে কমপ্লায়েন্সটা দেখাশোনা করে হচ্ছে মৃন্ময়। তো মৃন্ময় তোমাকে বলবো, তুমি দেখো সবাইকে একটু বলো। না, আমি বলি, যেহেতু আমরা আমাদের রেজিস্টার্ড মেম্বার গ্রুপ আছে, ফেসবুকটা একটু ওপেন টু অল, আমরা সব রকম ইনপুট নিই, বাট যেগুলো হোয়াটসঅ্যাপ রেজিস্টার্ড মেম্বার্স গ্রুপ বা এই যে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, যেরকম যে কটা বিএনপি গ্রুপ তৈরি হয় হোয়াটসঅ্যাপে, অল আর গভর্নড বাই আওয়ার মেন গ্রুপ রুল। আমাদের মেন গ্রুপের যেখানে মেম্বারশিপের নোটিফিকেশান আছে, ওখানে গেলে রুলস লেখা আছে যে কোনো রকম কাস্ট, ক্রিড, রাজনৈতিক কোনো কমেন্ট ফরওয়ার্ড করা বা সেই কমেন্টগুলোকে এন্ডোর্স করা গ্রুপের ডিফিকাল্ট। আমি জানি আমরা হয়তো অনেকেই করি না, চেষ্টা করবো যেন না করা। এই মুহূর্তে হয়তো অনেক কিছুই আমরা ফরওয়ার্ড করে ফেলছি, একটু যদি আমরা চেষ্টা করি যে একটু সেন্সিটিভ ওয়েতে যে কোনটা করবো না, তাহলে সবার মানে কি হয়, অযথা স্টায়ার তৈরি হয় গ্রুপে, কমেন্ট কাউন্টার কমেন্ট আলোচনা তৈরি হয়ে যায়। তো লেটস বি জাস্ট লিটল কেয়ারফুল যখন আমরা শেয়ার করেছিলাম। এতদিন আগে আমরা কি করতাম, রাতে ঠাকুর আনতে যেতাম, কিন্তু বৃষ্টি, ট্রাফিক, রাত সেই 2-3টে বেজে যেত। আগের বার থেকে আমরা শুরু করেছি ভোরবেলা ঠাকুর আনতে চলে যাও। ভোরবেলা পঞ্চমীর দিন সকালবেলা 7টার সময় এখান থেকে ঠাকুর আনতে বেরিয়ে যাও, বাই 10 উইল রিচ হিয়ার। তারপরে একটা টিম চলে যায় হচ্ছে মেট্রো,
আর কিছু টিম এখানে থাকে যেখানে স্টেজ সেট আপ হয়, যেখানে সব ভেন্ডাররা আছে, স্টল সেট আপ হয়। তো সবাইকে বলবো পঞ্চমীর দিন থেকে ছুটিটা নিয়ে নাও। আচ্ছা, পঞ্চমীর দিন যখন বলছিস, একটা জিনিস আমি বলতে চাইবো, পঞ্চমীর দিনে আমরা খুব একটা ইন্টারেস্টিং জিনিস করি, সেটা হচ্ছে আনন্দ মেলা। তো আনন্দ মেলার কনসেপ্টটা একটু বলি। আনন্দ মেলাতে আমরা কি করি, পঞ্চমীর রাত্রিবেলায় বেসিক্যালি হয় এটা। তো আনন্দ মেলাতে সবাই নিজের যে যার বাড়ির থেকে রান্না করে নিয়ে আসে, ওটা আমরা ওখানে সেল করি। আর ওই রান্না করা জিনিসটার থেকে একটা সবাই মিলে খাওয়া দাওয়া হয়, আনন্দ হয়, মজা হয়, তার সঙ্গে যে সেল হয় ব্যাপারটা, তার থেকে যে রেভিনিউটা জেনারেট হয় ওটা আমরা টুয়ার্ডস দ্য দুর্গাপুজো ডোনেট করি। তো এটা মজাও হয়, আবার খুব একটা গুড পারপাসও হয় আর কি। ইম্পর্টেন্ট পয়েন্টে আসছি, পুজো লিড করে শিরূপা, পিয়ালিদি। তো এবার আমাদের ডিসাইড করা হয়েছে যেহেতু এবার পুজোর টাইমিংটা একটু অন্যরকম পড়েছে, তো এবার আমরা বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা ফলো না করে আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো করব, যেটা দিনের দিনে তো পুজো হবে। কারণ এইটা সবার পুজো, সবার ইনভলভমেন্ট চাই। তো সেই কথা মাথায় রেখে আমরা পুজোটা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এবার করছি। আরেকটা মেজর আপডেট, ক্রাউড ম্যানেজমেন্ট ট্রান্সপোর্টেশন কৌস্তবদা লিড করে। তো কৌস্তবদা তুমি আমাকে ট্রান্সপোর্টের কথা হয়ে গেছে, কিন্তু ওখানে হেল্পিং হ্যান্ড খুব দরকার, অনেক কজন দরকার, নাহলে ক্রাউডটাকে ম্যানেজ করা যায় না। আর উইকডেজ, এটা আমাদের মাথায় রাখতে হবে। পুরো ব্যানারঘাটা রোডের এইখান থেকে মীনাক্ষী মল অবধি ট্রাফিক হয়ে যায়। ট্রাফিক গতবার আমরা অনেক ভালো করে ম্যানেজ করেছিলাম, আর গতবার এখানকার লোকেরাও একটু হেল্প করেছিল। এবার আমার মনে হয় কিন্তু আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। ডান্ডিয়াতে শুধু দুর্গাপুজোর ক্রাউড নয়, ডান্ডিয়ার ক্রাউডও ঢুকবে বিকেলবেলাতে। সকালবেলাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু সন্ধ্যের পরে খুব ইট বিকামস রিয়েলি ভেরি টাফ। এদিকে ওদিকে পার্কিং, রাস্তার যেদিকে পারে পার্ক করে চলে যায়। সৌম্যদীপ যেরকম বললো যে পঞ্চমীর দিন ঠাকুর সকালে আনা হবে, তো লোকজন চাই, লোকবল চাই, কারণ যে ঠাকুরকে নিয়ে আসা, তারপরে ওখান থেকে এখানে তুলে নিয়ে আসা, মানে ভালো লোক চাই। তো রিকোয়েস্ট করবো সবাই যেন ছুটি নিয়ে আসে। খুব মজা হয় সেদিনকে ঠাকুর নিয়ে আসা, খুব মজা হয়। হ্যালো সবাই, অমিত মুখার্জি, তার সঙ্গে আমার মিসেসও জয়েন করেছে গ্রুপটা, পায়েল মুখার্জি। আমার ছেলেকেও ইনভলভ করেছি, ও এখন ক্লাস 10-এ, তো হয়তো ফুল ফ্লেজেড ইনভলভ হতে পারবে না যেহেতু বোর্ডস, বাট মানে অনেক শুনেছি এই গ্রুপটার ব্যাপারে। ফেসবুকে এন্ট্রি নিয়েছি প্রথমে, তারপরে আমার এই অরূপ এদের সাথে কথাবার্তা হয়ে কালকেই ডিসাইড করলাম, না যখন ইনভলভ হয়েছি এই বছর ডিসাইড করলাম না এখানেই থাকি, এখানের পুজোটাকে দেখি, এখানে ইনভলভ হই, দেখি কি কতটা মজা করা যেতে পারে। ব্যাস, ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, এই সুযোগে বলি সিগারেটটা বের করতে হবে। খুব ভালো সিঙ্গারা, সামোসা বলবো না, সিঙ্গারা আর গরম, টাটকা, রোববারের সকালে অ্যাপ্রোপ্রিয়েট। বিএনবির ইউটিউব চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য ভিজিট করছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আশা করি এই ব্লগটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। আমাদের নেক্সট মিটিং হচ্ছে 29শে সেপ্টেম্বর। সকলকে এই মিটিংয়ে আসবার আমন্ত্রণ রইল।